ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি বানাতে চলেছি নান। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এবার সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারেই নিতে হবে। 2 চামচের মতো সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব, কেননা নরম হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব শক্তও নয়, খুব নরমও নয়। উপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে তেলটা উপর থেকে এভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রাখবো। আধ ঘন্টা তো হয়ে গেছে। এবার দেখো কতটা ফুলে গেছে। তো আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি হালকা করে। এবার নানের গোলাগুলো তৈরি করে নিচ্ছি। একই সাইজের গোলাগুলো করার চেষ্টা করবে। উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে একটা আর একটার সঙ্গে লেগে না যায়। এবার একটু গোল করে নিচ্ছি। এবার যেটা করতে হবে দেখো, এক একটা গোল্লা নিয়ে একটুখানি ময়দা নিয়ে নেব। একটুখানি ময়দা লাগিয়ে বেলে নেব। এবার শেপটা নিজের ইচ্ছে মতোই করা যাবে। তোমরা চাইলে গোলও করতে পারো, আবার লম্বাও করতে পারো। আমি একটু লম্বাই করছি। দেখো এরকম লম্বা করে বেলে নিয়েছি। এবার উপর সাইডে একটু জল দিয়ে নেব এরকম। এদিকে উনানে আমি গ্যাস জ্বালিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি গরম করতে। চাটুটা কিন্তু খুব ভালো গরম করে নিতে হবে। একটু জল ছিটিয়ে দেখে নিলাম চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যে সাইডটায় জল লাগিয়েছিলাম সেই সাইডটা কিন্তু চাটুর উপরে দিতে হবে। এভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম যাতে করে খুব বেশি ফুলে না যায়। তো এই সাইডটা দেখো অল্প অল্প করে ফুলে ফুলে উঠেছে। তখন কি করতে হবে, উল্টে দিতে হবে। পুরো গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে নেব। এইভাবে উল্টে সেঁকে নিতে হবে। খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার উপর থেকে একটু বাটার দিয়ে দেবো এভাবে, তাহলেই হয়ে গেল বাটার নান। ব্রাশ থাকলে ব্রাশ করে দিতে পারো বাটার, আর না হলে আমার মতো এভাবেই চামচ দিয়ে দিয়ে দিতে হবে। তো বাটার নান রেডি। দেখো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। এভাবেই আমি বাদ বাকিগুলো করে নিই। দেখো একটু ফুলে ফুলে উঠেছে। এবারে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে সেঁকে নেব। খুব সহজে, খুব ইজিলি তৈরি করা যায়। তো আমার নান বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো দেখো বিনা তন্দুর ছাড়া গ্যাসেই আমি বাটার নান করে ফেলেছি। তো তোমাদের যদি আমার নান বানানোর রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। ধন্যবাদ।